আসসালামু আলাইকুম ভাইয়া এবং বোনেরা, আশা করি আপনার সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আব্দুর রহমান হাদি। আজকে আমরা পড়ব জামান। জামান কি, অর্থ কি, প্রকারভেদ এবং প্রকারভেদের সংজ্ঞা সহ উদাহরণটা আমরা দেখব। তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করি। কিন্তু ক্লাসটা শুরু করার আগে আপনারা সবাই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট করে দিবেন। তাহলে আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। জামান, জামানের অর্থ হলো কাল। কাল এই কাল। আমরা সবাই তো মনে হয় কালকে চিনি। কাল মানে কি? কালের ইংলিশ হলো টেন্স। এই যে টেন্স, আমরা তো ইংলিশে জানি, ইংলিশে টেন্স তিন প্রকার, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। এভাবে সেম জামানও তিন প্রকার, মাদি, হাল, মুস্তাকবিল। কিন্তু এদিকে সমস্যা আছে। এর বাংলা তো আমরা জানি না, মাদি অর্থ কি জানি না, হাল অর্থ কি জানি না, মুস্তাকবিল অর্থ আমরা জানি না। তাহলে আগে আমরা বেসিক থেকে পড়ি জামানের সংজ্ঞাটা কি। এর পরিভাষায় কাল, কাল সংঘটিত হওয়ার সময়, কাল সংঘটিত হওয়ার সময়কে জামান বা কাল বলে। আমি লিখে দিচ্ছি। কাল, সরি, কাল হবে না, হবে ক্রিয়া। ক্রিয়া সংঘটিত, সংঘটিত হওয়ার সময়কে, সময়কে, সময়কে জামান, জামান বা কাল। ব্র্যাকেটে কাল দিয়ে লিখে দিলাম, কাল বলে। ঠিক আছে? কোন এমন শব্দ যেটা তোমার কালের ভিতরে, মানে অতীত কাল, মানে আগে করছি, এখন করতেছি, ভবিষ্যতে করব, এরূপ বোঝায়, তখন তাকে কাল বা জামান বলে। বুঝছি? ক্রিয়া সংগঠিত হওয়ার সময়, ক্রিয়া সংগঠিত, ক্রিয়া মানে কি? কাজ। কাজ যখন সংগঠিত হয়, মানে আমি যে তোমাকে এখন পড়াচ্ছি, এটা কিন্তু আমার একটা কাজ, আমি তোমাকে পড়াচ্ছি, এটা সংগঠিত হইতেছে এখন। তুমি যখন দেখবা সেটা তোমার জন্য প্রেজেন্ট, কিন্তু আমার জন্য সেটা পাস্ট হয়ে যাবে। বুঝছো? পাস্ট বা অতীত হয়ে যাবে, আমি আগে ভিডিওটা করে ফেলেছি। ঠিক আছে? সংগঠিত বুঝলাম। ক্রিয়া সংগঠিত হওয়ার সময় জামান বলে। একবার মুখস্থ করে নাও। যেমন আমরা একটা উদাহরণ দেখি, যেমন সারিবা, সারিবা আনছি, আনছি, সারিবা আনছি, অর্থ কি? সে না গত কাল সে পান করল। ঠিক আছে?
সেই অর্থকাল পান করবো। এটা কি অতীতকাল? এটা কিন্তু সারি বা এটা সিন হবে না, এটা সিন। আমরা একটু উদাহরণ দেখলাম, এটা তোমার অতীতকালের ভিতরে পড়ে। সবসময় মুখস্থ রাখবো বাংলায়, বাংলা শুধু ভাষায় যে বলি কাল 3 প্রকার। কাল কয়টা? কাল কয় প্রকার? 3 প্রকার। মাদি, হাল, মুস্তাকবিল। আরেকবার, মাদি, হাল, মুস্তাকবিল। বুঝছো? ঠিক আছে, আমি বাংলায় একবার বলে দিই। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, বা যেটা পরে হবে সেটা হলো ভবিষ্যৎ, এবং বর্তমান যা এখন তুমি করতেছো সেটা হলো বর্তমান। এবং অতীত কি? অতীত আমি গতকালকে খেয়েছিলাম, সেটা কি আমার জন্য অতীত। এই যে গতকাল সে পান করলো, এটা কি সে ভিতরে আসে? অতীতকালের ভিতরে, ঠিক কিনা? তাহলে এখন প্রকারভেদ অর্থ শত জানাতে লাগবে। আরবি কি, জামান মেনলি 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আরবিতেও 3 প্রকার। আরবিতে প্রথম আরবিতে এক কিন্তু এইভাবে লেখে মা, মা নেই, ঠিক আছে? মা দি, এক মিনিট জবরটা দিয়ে মা দিয়ে। তোমরা যখন আস্তে আস্তে পড়বা, আরবি গ্রামার সম্পর্কে বুঝবা, আরবি সাহিত্য করবা, কোরআন না, আরবি সাহিত্য যখন তোমরা পড়বা তখন কিন্তু তোমরা বুঝতে পারবা, বুঝবা, শিখবা কিভাবে জবরদের পেশ ছাড়া, সাকিন ছাড়া কিভাবে কিভাবে পড়া লাগে। বুঝছো? এখানে কেন জবর হইল, মা দি জের কেন হইল, সাকিন কেন হইল, সবই আরবি গ্রামারের ভিতরে আছে। বুঝছো? এর নাম কখন দেই না, কিন্তু দিলাম তোমাদের জন্য। মা দি এর অর্থ হইল অতীত কাল। কি কাল? অতীত কাল। অতীত কাল, ঠিক আছে? তাহলে আমরা সেকেন্ডে যাই। সেকেন্ড আমাদের হাল, 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 ঠিক আছে? হাল অর্থ কি? বর্তমান কাল। বর্তমান কাল, ঠিক আছে? বর্তমান কাল। তাহলে আমরা কি জানতে পারলাম এখন পর্যন্ত? মাদি অর্থাৎ অতীত কাল, হাল অর্থাৎ বর্তমান কাল, আরেকটা কাল কিন্তু বাকি আছে, ভবিষ্যৎ কাল। ভবিষ্যৎ কাল বাকি আছে না? ভাবো তো ভবিষ্যৎকালে আরবি কি হতে পারে? ভাবো, চিন্তা করো, মনে পড়তেছে না? দাঁড়া আমি লিখে নিচ্ছি। আরবিতে ভবিষ্যৎকালকে আমরা মুস্তাকবিল বলি। কি বলি? মুস্তাকবিল। মুস্তাকবিল, এই যে মুস্তাকবিল, এর অর্থ কি? ভবিষ্যৎকাল। এর অর্থ কি? ভবিষ্যৎকাল, ঠিক আছে না?
ভবিষ্যৎকাল। এখন এটা তো মনে হয় না দেহিকাল হবে, এটা তো মনে হয় নস্যিকাল। ভবিষ্যৎকাল। Yes? তাহলে তো আমরা জানলাম এই তিনটা, কিন্তু খাতা মুখস্থ করা লাগবে এই তিনটা প্রকার। মাদি, হাল, মুস্তাকবিল। মাদি, হাল, মুস্তাকবিল। মাদি, হাল, মুস্তাকবিল। বুঝছেন? আমি আবার বলতেছি, মাদি মানে অতীতকাল, মানে আমরা যা আগে করে ফেলেছি, যা আমাদের পাস্ট, অতীতকাল। বুঝছো? হাল, হাল মানে কি বর্তমান। আমি এখন তোমাকে পড়াচ্ছি, আমার জন্য বর্তমান, কিন্তু যখন তুমি ভিডিওটা দেখবা তখন সেটা কিন্তু আমার জন্য অতীত হয়ে যাবে, কারণ আমি কিন্তু আগে পড়ায় ফেলেছি। সে পড়ানোটা কিন্তু আমার জন্য অতীত। অতীত। অতএব মাদি অর্থ কি? মাদি অর্থাৎ অতীতকাল। হাল, হাল অর্থাৎ কি? অর্থ কি? বর্তমান কাল। তারপর আমাদের লাস্ট মুস্তাকবিল। কি? মুস্তাকবিল। যে হালকা যে উচ্চারণ করতে যদি হালকা কঠিন হয়ে থাকে, তাহলে প্রায় 20 বার বলো, 20 বার মুস্তাকবিলটা বলো, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। বলো মুস্তাকবিল, 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 মুস্তাকবিল। এই তিনটা জীবনেও ভুলা যাবে না, জীবনেও না। আরবি গ্রামার যে শিখতে হয়, এই তিনটা যদি তুমি না জানো না, পারবা না, আসলেই পারবা না। এটা তোমার বেসিক। একটা বিল্ডিং যখন তৈরি করা হয়, তার নিচের বিল্ডিং যে ওয়ালগুলি যেগুলি ধরে রাখে, সেটা যদি আমরা যদি ভাঙ্গে দেই বা নাই থাকে, আমরা উপরে যাই ইচ্ছে তা করে ফেললাম, নিচের সাপোর্টটা সরাই ফেলাইলাম, তাহলে কিন্তু সেটা সাথে সাথে ভেঙে পড়ে যাবে, তছনছ হয়ে যাবে। এটা কিন্তু ফাউন্ডেশন। তোমার একটা বিল্ডিং যখন তৈরি করা হয়, তখন তার ফাউন্ডেশন লাগে। যদি 10 তলার বিল্ডিং তুমি করতে চাও, 10 তলার ফাউন্ডেশন দেওয়া লাগবে, আর 10 তলার ফাউন্ডেশন তুমি মজবুত হওয়া লাগবে। আর যদি তুমি 100 তলার বিল্ডিং বানাইতে চাও, তাহলে তোমার সেইভাবে তোমাকে ফাউন্ডেশন দেওয়া লাগবে, যাতে সে বিল্ডিংটা 100 তলা যে ভার, মানুষ উঠবে কত ভার, সেটা যদি সে বহন করতে পারে বা সামলিয়ে রাখতে পারে। বুঝছো? এগুলি কিন্তু তোমার ফাউন্ডেশন, তোমার বেসিক। এগুলি না পারলে কিন্তু হবে না। আমি কিন্তু আগে কিন্তু দুইটা ক্লাস নিয়েছি, একটা হলো কালিমা, আরেকটা হলো কি সরফ। সরফ পড়াইছি না? সরফ পড়াইছি। তাহলে আমাদের কি জানা লাগবে? সরফ তো আমরা পড়েছি। সরফ মানে কি? রূপান্তর। এই সব আমি এখন যা পড়াচ্ছি সব কিন্তু সরফের অন্তর্ভুক্ত। আরবি গ্রামার কিন্তু দুইটা ভাগে ভাগ করা, একটা হলো নাহু, আরেকটা হলো সরফ। বুঝছো? সরফ মানে কি? রূপান্তর। আমরা রূপান্তর সম্পর্কে পড়তেছি। তুমি এটা যদি না পারো, তুমি রূপান্তর করতে পারবা না। বুঝছো না? এটা তোমার বেসিক। আচ্ছা, হয়েছে মুখস্থ? মাদি, হাল, মুস্তাকবিল। অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। আচ্ছা, এটা তো নিশ্চিত একটা সংজ্ঞা তো আছে। সংজ্ঞা, সংজ্ঞাটা কি একটু ভাবো। কাল মানে কি? যে কাজটা, ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে কি বলে? জামান বলে। ক্রিয়া সংগঠিত হওয়ার সময়, এটা কি অতীতকাল। অতীতকাল কিন্তু একটা সময়। তাহলে আমরা কি বলতে পারি? ক্রিয়া যখন অতীতকালে সংগঠিত হয়েছিল,
বা হয়েছিল বা হয়েছিলই বলতে পারো, পেঁচানোর দরকার নেই। হয়েছিল, যেমন তুমি কাউকে ভাত খেয়েছিলে না, খাবার খেয়েছিল কিনা? খেয়েছ। মাদির হয়েছে। এবার আমরা আসবো হাল। এই এই যে শব্দটা, এর অর্থ কিন্তু বর্তমান। এটা কি হাল। অতএব আমরা যেহেতু বানায় বলি, ওর সব কিচ্ছু আমাদের লাগবে না। যে ক্রিয়া বলো তো, যা ক্রিয়া লাগবে না। কাজ, যে কাজটা আমি বর্তমানে বলা যাবে আমি এখন করতেছি, সেটা হলো তোমার হাল। এই দেখছো না, হাল। এবার তাহলে আমরা একটু না থাক, আরেকবার তোমাকে বুঝে। হাল হলো কাজ, যে কাজটা আমি এখন করতেছি বুঝানোর জন্য। এভাবে কিন্তু পরীক্ষা কখন লিখবা না, আমি বলে দিতেছি। এইভাবে যদি পরীক্ষায় লিখতেও পারো, স্যার ভাববে যে হ্যাঁ ছাত্রটা বানায় রাখে। যদি তোমার ছোট ক্লাসে হয়, যদি বড় যেমন 7, 8, তাদের জন্য কিন্তু এই সংখ্যাটা তারা তাদের বই নিশ্চিত আরবিটা দেওয়া আছে, তারা আরবিটা দিবা। অবশ্যই আরবি দেওয়া, আরবিটা পারতে পাবা না। তাই আমি সুন্দরভাবে বাংলা ভাষা বলি, ক্রিয়া সংগঠিত না, ক্রিয়া যখন বর্তমান কাল সংগঠিত হচ্ছে, মানে চলমান হইতেছে, তাকে আমরা হাল। আর ব্র্যাকেটে বর্তমান কাল বা লিখবা না, এটা একটু দেখা যায়। মানে লিখলেও হয় অবশ্যই, কিন্তু ব্র্যাকেটে দিবা। মুস্তাকবিল না, হাল অর্থাৎ বর্তমান। ঠিক আছে। আবার ক্রিয়া যখন বর্তমান কালে সংঘটিত হচ্ছে, তাকে হাল বলে। হাল, বুঝছো? তারপর কি আছে? এই মামুর বেটা মুস্তাক। কিন্তু ভবিষ্যতে, কিন্তু এখন হবে না। এই ভবিষ্যতে মনে করো তুমি, আমি এখন পড়াইতেছি, তুমি এটা দেখবা কিনা আমি জানি না। তুমি কে আমি জানি না, তোমার নাম কি আমি জানি না, এটা তুমি ভবিষ্যতে দেখবা। আমি জানি না ভবিষ্যতে কে দেখবে। অতএব যখন তুমি ভবিষ্যৎ দেখতেছো, সেটা কিন্তু তোমার জন্য প্রেজেন্ট, কিন্তু আমার জন্য কিন্তু সেটা পাস্ট না। আমি এখন 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 কিন্তু রাত, এই যে ইশারা আছে নিতেছে, কি বলে, আমার জন্য এটা প্রেজেন্ট, আমি পড়াচ্ছি। কিন্তু তুমি যখন দেখবা সেটা আমার জন্য কি পাস্ট। এবং তুমি দেখবা আমি এখন, আমার জন্য যদি তুমি পরে দেখবা, তুমি ভবিষ্যৎ আমার জন্য। আচ্ছা, আমরা চুপ থাকি, আজান দিতেছে। তাহলে আমাদের আজানটা শেষে বা আমরা আবার শুরু করি। আমরা যে কি করতেছি না, মুস্তাকবিল কি ভবিষ্যৎ। ভবিষ্যৎ যা হবে, হওয়ার সম্ভাবনা আছে, তাকে কি বলে? মুস্তাকবিল অর্থ কি? ভবিষ্যৎকাল। তাহলে আমরা সব আবার একবার রিভাইজ করি। আমরা কি জামার অর্থ কি? কাল। এদিকে লিখে দিই না, ভালো দেখায় না। আমি যদি তোমরা তো এই যে কাল, কাল জামার অর্থ কি? কাল। এর সংজ্ঞা কি? সংজ্ঞা বা পরিভাষায় ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে জামান বলে। ঠিক আছে। এটা মেনলি 3 প্রকার। কি? মাদি, হাল, মুস্তাকবিল। মাদি, হাল, মুস্তাকবিল। মাদি অর্থ কি? অতীত কাল।
হাল অর্থ কি বর্তমান কাল, মুস্তাকবিল অর্থ কি ভবিষ্যৎ কাল, ঠিক আছে না? আমরা যে মাদি যে একটা উদাহরণটা আমি আরবিতে না দিই, এখন বাংলায় দিই। যদি আমি খেয়েছি, এটা যদি তোমার মাদির উদাহরণ, কিসের উদাহরণ? মাদির উদাহরণ, সোজা হিসাব, প্যারা নাই, বুঝবা, বুঝার মতন বুঝবা। মাদি এর উদাহরণটা আমি খেয়েছি, খেয়েছি কি আমি একটু আগে খেয়েছি, 10 ঘন্টা আগে খেয়েছি, 5 বছর আগে খেয়েছি, বুঝায় কোনটা বুঝে আমরা জানি না, কিন্তু এটা কি অতীতকালের ভিতরে, কিন্তু অতীতকালে আরবি কি মাদি, তার মানে এটা কি শিখতে পারে মাদি। আমাদের কিন্তু এটা তোমাদের যারা মাদ্রাসা পড়ো তারা মনে হয় জানো, তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আছে যে একটা কি বলে প্যাসেজ উঠায় দেয় আরবিতে, সেটা থেকে বলে যে মাদি হাল মুস্তাকবিল এটা বের করে কিনা। এখন সেটা বের করার জন্য যদি তুমি অর্থ নাম মুখস্থ করতে চাও, তাহলে অনেক ধরনের তোমার কি বলে নিয়ম আছে, কিন্তু সেটার জন্য অনেক হাই লেভেলে যাওয়া লাগবে। অতএব আমি তোমাকে সাজেস্ট করব তুমি অর্থ পড়ো, অনেক শব্দের অর্থ, অনেক শব্দ, তাহলে তুমি এমনি অর্থ বুঝে বের করতে পারো। তাহলে আমরা কি হাল করছি? হালের একটা উদাহরণ দিই। আমি পড়াচ্ছি, আমি পড়াচ্ছি, বর্তমান আমার জন্য, তোমার জন্য, তোমার জন্য কি বর্তমান হবে? আমি পড়তাছি, পড়তেছি। আগে ভবিষ্যৎ, ভবিষ্যৎ কি হবে? আমি খাবো, আমি খাবো, এটা কিন্তু ভবিষ্যৎ। আমি কিন্তু এখন সন্ধ্যা নামাজ এবং খাবার খেয়ে তোমাদের জন্য ভিডিওটা করতেছি। এখন আমি কয়টা বাজে? 8:10, আজকে 8 তারিখ। আমি জানি না তোমরা কবে দেখবা ভিডিওটা, তোমরা যখন দেখবা সেটা আমার জন্য এখন, আমার জন্য ভবিষ্যৎ, কিন্তু তোমরা যখন দেখবা সেটা তোমাদের জন্য কি হবে? প্রেজেন্ট। কিন্তু তোমরা যখন দেখবা সেটা আমার জন্য, পড়ানোটা আমার জন্য পাস্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এই ক্লাসটা দেখছো যদি তোমরা ভালো মতো মনোযোগ দিয়ে দেখছো, তাহলে আমি আশা করি তোমরা হালকা হলেও মিজান সম্পর্কে বুঝতে পারছো, বুঝতে পেরেছো। তোমরা যদি চেষ্টা করে থাকো, চেষ্টা, একটা মানুষ ভিতরে যদি চেষ্টা নামক জিনিসটা সে না থাকে, আমি তাকে ধৈর্য ধরে যদি 10 ঘন্টা ধৈর্য করে, তাহলে সে বুঝবে না। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত। আশা করি তোমরা লাইক, সাবস্ক্রাইব, একটা কমেন্ট করে দিবা, এবং ক্লাসটা পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।